আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন? ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। জি, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করা তৈরি করব, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শিখব বিভিন্ন পদ্ধতিতে। তো আজকে ক্লাস স্পোকেন ক্লাস 21, সেন্টেন্স প্যাটার্ন প্যাটার্ন 12, ইম্পারেটিভ। লেট মি গো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো আদেশ সূচক বাক্য এবং নিষেধ সূচক বাক্য ইম্পারেটিভের মধ্যে। লেট মি ফিনিশ, এখানে হলো লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো। তো লেটটা মূলত হলো লেট, এটা একটা ইররেগুলার ভার্ব। লেট লেট লেট, এটার তিনটা ফর্ম এক সেম। লেট, লেট শব্দের অর্থ হলো দিন, দেওয়া, দিন। লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দিন, যেতে দাও। তো ভার্বের যে মেইন ফর্মটা আছে, সেটাকে যদি আমরা আগে নিয়ে আসি, তারপর এখানে কোনো প্রনাউন, এম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো প্রনাউন আনতে হয় না, যাকে সম্বোধন করে বলা হয় তার জন্য আলাদাভাবে কোনো প্রনাউন আনতে হয় না। যেরকম কাউকে যদি বলা তুমি যাও, গো বললেই হবে, এখানে ইউ গো, আর ইউ এখানে আলাদাভাবে আনতে হয় না। লেট মি গো, আমাকে যেতে দাও। ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। তো দুটোটা ইম্পারেটিভ, একটা আদেশ সূচক আর একটা নিষেধ সূচক। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি কমপ্লিট দ্য হোমওয়ার্ক, আমাকে কাজটা পরিপূর্ণ করতে দাও। লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও। লেট মি আনসার ইউর কোয়েশ্চন, আমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে দাও। লেট মি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে দাও। মানে আমাকে তোমাকে সাহায্য করার সুযোগ করে দাও আর কি, সাহায্য করতে দাও। তারপর লেট মি, এর কন্ট্রাকশন রূপ হলো, সংক্ষিপ্ত রূপ হলো লেমি। লেমি। তো লেমি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, মূলত ছিল লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেমি কমপ্লিট দ্য হোমওয়ার্ক, লেমি কমপ্লিট দ্য হোমওয়ার্ক। তারপর আমাকে, লেমি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে কাজটা সম্পূর্ণ করতে দাও। লেমি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও। লেমি আনসার ইউর কোয়েশ্চেন, আমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে দাও। লেমি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে দাও। মানে আমাকে তোমাকে সাহায্য করতে দাও। লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম, লেট দেম কুক, তাকে রান্না করতে দাও। ডোন্ট লেট হিম ইট, তাকে খেতে দিও না। ডোন্ট লেট রাশেদ প্লে, রাশেদকে খেলতে দিও না। ডোন্ট লেট ইউর সান ওয়াচ টিভি, তোমার ছেলেকে টিভি দেখতে দিও না। ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন, তোমার ছাত্রদের স্মার্টফোন ব্যবহার করতে দিও না। স্যার স্যার একটি প্রশ্ন ছিল স্যার। জি, বলুন। স্যার এখানে যে লেট দ্যাম কুক, তাদেরকে রান্না করতে দাও, তো স্যার দ্যাম অর্থ তাদেরকে দে হতো তাদেরকে, তো স্যার এখানে যদি আমরা বলি লেট দে কুক তাহলে হবে? লেট দে, যদি দে বলেন তাহলে এখানে তো দেম আছে, যদি দে বলেন তাহলে হবে কিনা সেটা প্রশ্ন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আমি বলি, এই ক্ষেত্রে হলো, ধরেন আপনাকে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। জি স্যার, করছি স্যার। হ্যাঁ, ওকে। যদি মাদ্রাসায় পড়াশোনা করে থাকেন তাহলে বুঝতে এটা আরো অনেক সহজ। আমরা মূলত মাফুল লেট, এটা ধরেন একটা ভার্ব, এটা ফেল, তারপর হলো দেম, এটা মূলত হলো অবজেক্ট বা মাফুল, আরবিতে আমরা যেটাকে বলি মাফুল। তো এখানে এটা হলো এক ধরনের একটা প্রনাউন, লেট দেম। লেট দেম কুক, তাদেরকে রান্না করতে দাও। দেম, তাদেরকে। তো এটা হলো মাফুল বা অবজেক্ট। তাহলে আমরা যে প্রনাউন গুলো পড়েছি, প্রনাউন গুলোর মধ্যে মূলত ভাগ আছে, কিছু প্রনাউন হলো সাবজেক্টিভ প্রনাউন, কিছু হলো অবজেক্টিভ প্রনাউন। সাবজেক্টিভ প্রনাউন হলো যেরকম আই, উই, হি, সি, দেই, উই, আই, এগুলো। আর কিছু হলো অবজেক্টিভ প্রনাউন, যেমন দেম, মি, হিম, হার, এগুলো। তো যেহেতু এখানে অবজেক্ট, এই জন্য এখানে অবজেক্টিভ প্রনাউন বসাতে হবে।
যদি কি হয়তো সাবজেক্ট, কোনো সাবজেক্টের জায়গায় যদি কি হতো কোনো প্রনাউন আসতো, তাহলে সেখানে সাবজেক্টিভ যে প্রনাউন গুলো আছে সেগুলো সেখানে আমাদের বসাইতে হতো। যেহেতু এটা বাক্যের মধ্যে তার অবস্থান হলো অবজেক্ট, এই জন্যই যে অবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ যে প্রনাউনের মধ্যে কিছু প্রনাউন আছে হলো অবজেক্ট, অর্থাৎ বাক্যের মধ্যে এগুলো অবজেক্ট হিসেবেই ব্যবহার করা হয়, অন্য কোথাও ব্যবহার করা যায় না নির্দিষ্ট কিছু প্রনাউন। তো সেই জন্য এখানে দেম ব্যবহার করা হয়েছে, দে ব্যবহার করা হয়নি, কারণ দে এটা হলো সাবজেক্টিভ প্রনাউন। তো এটা যেহেতু এখানে সাবজেক্ট না, এই জন্য এটা ব্যবহার করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো যদি সমস্যা থাকে আবারও বলবেন। জি হুম। জি স্যার। তারপরে হলো ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন। তো তোমার ছাত্রদেরকে স্মার্টফোন ব্যবহার করতে দিও না। ইউর স্টুডেন্টস, তো এখানে মূলত হলো এই যে ইউর, তোমার, তো এইটাও এক ধরনের কিন্তু প্রনাউন, এটা হলো পসেসিভ প্রনাউন বলে আর কি। প্রনাউনের মধ্যে কিছু আছে সাবজেক্ট, আমরা শুরুতে একদম সিটা শুরুতে গেছে ওখানে, ওখানে ওইভাবে যায় নাই, সাবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন। তো এগুলো ধারাবাহিক পরবর্তীতে আসবে, ওখানে শুধু প্রথমে গেছিল আর কি যে প্রথম ধরনের প্রনাউন, দ্বিতীয় ধরনের প্রনাউন, তৃতীয় ধরনের প্রনাউন, চতুর্থ ধরনের প্রনাউন, পঞ্চম ধরনের প্রনাউন, এইভাবে গেছিল আর কি শুরুতে। জি। তো ওখানে ওই প্রনাউন গুলোর মধ্যে আবার একটু ভালো করে খেয়াল করবেন, আমরা সবাই খেয়াল করবো, তাহলে এগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। ইউর স্টুডেন্ট। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলছিলাম স্যার, এখানে তো মানে ওই যে ভার্ব গুলাতে, যেমন মনে করেন তোমার ছেলেকে টিভি দেখতে দিও না, তে হ্যাঁ, যুক্ত হয়েছে। এরকম আমরা মনে করছিলাম যে তে হলে টু আসে, হ্যাঁ। এখানে টু বসবে কিনা স্যার ভার্বের শুরুতে? যেমন ডোন্ট লেট ইয়োর সন টু ওয়াচ টিভি, টু রাখবে কিনা? না, এখানে টু ব্যবহার করতে হবে না, কারণ হলো এখানে এই বাক্যগুলো হলো ইম্পারেটিভ, অর্থাৎ আদেশ সূচক বাক্য এবং নিষেধ সূচক বাক্য। তো এই ক্ষেত্রে এখানে টু ব্যবহার করতে হবে না। যেরকম লেট দেম কুক, হ্যাঁ, জি তাদেরকে তাদেরকে রান্না করতে দাও। তো এরকম ভাবে করতে হবে না, রান্না করতে, টু কুক, এটার জন্য এভাবে ব্যবহার করতে হবে না, কারণ এখানে আপনার লেটের পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেগুলোর জন্য আলাদাভাবে টু ইউজ করতে হয় না, তে বুঝাতে আর কি। তে বুঝাতে জি আলাদাভাবে কোনো ভার্বের আগে দেয়, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব সেখানে ব্যবহার করতে হয় না, একদম সরাসরি ভার্ব ব্যবহার করে দিলে হয়ে যায়। জি বুঝেছি। জি। তারপর হলো টেন্স নম্বর ওয়ান, যেমন আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব। এই যে এখানে এখানে সাবজেক্টিভ প্রনাউন, এখানে বাক্যে সাবজেক্ট হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। আর এখানে লেট, আই ওন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দিব না। উইল আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব। ওন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব না। ওয়ার উইল আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিব। তো আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই। উপরে ছিল প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ যেটাকে আমরা টেন্স ওয়ান বলে আমরা চিনে এসেছি। তারপর হলো টেন্স নম্বর টু, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা শিটের মধ্যে টেন্স নম্বর টু বলে পড়ে এসেছি। আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই। আই ডোন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেই না। ডু আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই। ডোন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই না। ওয়ার ডু আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দেই। টেন্স নম্বর থ্রি, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম। এখানে লেট, এই লেটটা আমি বলেছিলাম শুরুতেই যে লেট এটা হলো একটা ভার্ব, ইররেগুলার ভার্ব। এই ভার্বের ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি তিনোটাই সেম, কিন্তু এখানে ভার্ব টু হিসেবে এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আই লেট মূলত হলো পাস্ট, ভার্বে ভার্ব টু এখানে ইউজ করা হয়েছে ভার্ব টু হিসেবে। যদিও এখানে সব একই রকম, কিন্তু এটা আমরা কিভাবে বুঝবো ভার্ব ওয়ান না ভার্ব টু, এটা বাক্যের আগে পরে দেখে বুঝে নিতে হবে এটা ভার্ব ওয়ান হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে নাকি ভার্ব টু হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তো এখানে লেখক এখানে লিখে দিয়েছেন যে ভার্ব টু হিসেবে এখানে ভার্ব টু ব্র্যাকেটে লিখে দিছে। তো আমরা যখন গল্পের মধ্যে যখন এই ধরনের বাক্য আমরা পাইবো, তখন আগে পরে বাক্যের আগে পরে যে সমস্ত আরো রিডিং আছে, লাইন আছে, সেখানে আমরা দেখলে বুঝে যাব যে এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে। আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম। আই ডিডেন্ট
লেট হিম গো, আমি তাকে যেতে দেইনি। ডিড আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিয়েছিলাম? ডিডেন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেইনি। ওয়ার ডিড আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিয়েছিলাম। তারপর টেন্স নম্বর 4, আই হ্যাভ লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছি। তো এখানে লেট ভার্ব 3 বি3 হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছি। আই হ্যাভেন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেইনি। হ্যাভ আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিয়েছি? হ্যাভেন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেইনি। ওয়ার হ্যাভ আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিয়েছি। আই এম লেটিং হিম গো, টেন্স নম্বর 5, আই এম লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছি। আই এম নট লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছি না। এম আই লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছি। এম আই নট লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছি না। ওয়ার এম আই লেটিং হিম গো, আমি তাকে কোথায় যেতে দিচ্ছি। তারপর টেন্স নম্বর 6, আই ওয়াজ লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছিলাম। আই ওয়াজেন্ট লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছিলাম না। ওয়াজ আই লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছিলাম। ওয়াজেন্ট আই লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছিলাম না। ওয়ার ওয়াজ আই লেটিং হিম গো, আমি তাকে কোথায় যেতে দিচ্ছিলাম। আচ্ছা, এগুলো এখন আমি আচ্ছা এই কয়টা শেষ করি তারপরে জিজ্ঞাসা করছি। আই উইল লেট ইউ গো টু দ্য মস্ক, এখানে টু গোর সাথে ব্যবহৃত হয়েছে। গো সাথে টু ব্যবহার হয়। আমি তোমাকে মসজিদে যেতে দিব। আই ওন্ট লেট ইউ গো টু দ্য মার্কেট, আমি তোমাকে বাজারে যেতে দিব না। মাই মাদার ডাজেন্ট লেট মি গো টু দ্য রিভার, আমার মা আমাকে নদীতে যেতে দেয় না। মাই ফাদার ডাজেন্ট লেট মি প্লে ফুটবল, আমার বাবা আমাকে ফুটবল খেলতে দেয় না। মাই ইয়াঙ্গার সিস্টার সিস্টার ডাজেন্ট লেট মি রিড, আমার ছোট বোন আমাকে পড়তে দেয় না। আমি এখান থেকে বাক্যগুলো একই রকম জিজ্ঞাসা করছি প্র্যাকটিস করার জন্য। একজন বলুন। আরাফাত ইসলাম, আপনি বলুন। আরাফাত ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার ছেলেকে টিভি দেখতে দিও না, ইংরেজি বলবেন। আমি বাংলা বলবো, ইংরেজি বলবেন। ডোন্ট লেট ইউর সন ওয়াচ টিভি। ওয়াচ টিভি। হ্যাঁ, তাকে খেতে দিও না। ডোন্ট লেট হিম ইটিং ইট। ইট। হ্যাঁ, আমি কি তাকে যেতে দিয়েছিলাম। আমি কি তাকে যেতে দিয়েছিলাম? হুম, আই জানি না স্যার। ডিড আই লেট হিম গো। ডিড আই ডিড লেট আই। হিম গো, আমি কি তাকে যেতে হ্যাঁ, দিয়েছিলাম? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিয়েছিলাম। হোয়ার ডিড আই লেট হিম গো? হ্যাঁ, আবার বলেন। হোয়ার ডিড আই লেট হিম গো? হ্যাঁ, আমি তাকে যেতে দিব না। আই ওন্ট লেট হিম গো। আমি তাকে কোথায় যেতে দিব না। হোয়ার হোয়ার আই ওন্ট লেট হিম গো। আমি কি তাকে যেতে দেই না। ডু আই লেট হিম গো? আবার আমি কি তাকে যেতে দেই না। দেই না, তাহলে ডোন্ট আই লেট হিম গো? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিচ্ছি। হোয়ার কোথায় যেতে দিচ্ছি স্যার? দিচ্ছি, হ্যাঁ, কন্টিনিউয়াস। হোয়ার আই লেট হিম গো? ওয়ার এম আই লেটিং হিম গো। হ্যাঁ, আমি তাকে যেতে দিচ্ছি না। আম নট লেটিং হিম গো। হুম। আমি কি তাকে যেতে দিচ্ছিলাম না। এম আই নট লেটিং হিম গো? দিচ্ছিলাম না, যে হলো
পাস্টে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমি হলো কি তাকে যেতে দিচ্ছিলাম না? am I was letting him go? wasn't I letting him go? Oh, wasn't I letting him go? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিচ্ছিলাম? Where I was letting him go. where No, was sir. I Where was I letting him go? হুম আমি তাকে কোথায় যেতে দিচ্ছি? আমি তাকে কোথায় যেতে দিচ্ছি? হ্যাঁ, Where do I let him go? যেতে দিচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। where am I letting him go? Where am I letting him go? আমি তাকে যেতে দিচ্ছি না। Am I not letting him go? হ্যাঁ, আমার বাবা আমাকে ফুটবল খেলতে দেয় না। My father don't let me play football. মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই হিসেবে ডাজেন্ট লেট Doesn't মি doesn't প্লে ফুটবল। doesn't হ্যাঁ, football. আমার ছোট বোন আমাকে পড়তে দেয় না। My younger sister doesn't let me study. লেট মি রিড বা স্টাডি। হ্যাঁ, আমি তোমাকে মসজিদে যেতে দিব। I will go to the mosque. I will let you go to the mosque. হ্যাঁ, আই উইল লেট ইউ গো টু দ্য মস্ক। আমি তোমাকে বাজারে যেতে দিব না। I will not let you go to the mosque. আই ওয়ন্ট লেট ইউ গো টু দ্য মার্কেট। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর লুৎফর রহমান, আপনি বলুন। জি স্যার। আমার মা আমাকে নদীতে যেতে দেয় না। My mother won't let me go to the rivers. হ্যাঁ, My mother doesn't let me go to the rivers. রিভার। River. আমি কি তাকে যেতে দিয়েছি? Have I let him go? আমি তাকে কোথায় যেতে দিয়েছি? Have I let him go? ওয়ার আগে আসবে। হ্যাঁ, Where I let him go? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিয়েছি। ওয়ার হ্যাভ আই লেট হিম গো। আমি তাকে কোথায় যেতে দেই? Where I let him ওয়ার ডু go? আই। হ্যাঁ, যদি প্রশ্নটা যদি এরকম থাকে WH কোশ্চেন দিয়া, তাহলে সব সময় খেয়াল করবেন WH কোশ্চেনের সাথে ওয়ার্ডের সাথে, অর্থাৎ WH কোশ্চেন মানে হলো যে ওয়ার্ডগুলো, যে প্রশ্নবোধক ওয়ার্ডগুলো W অথবা H দিয়ে শুরু হয়েছে, এগুলোর পরে সব সময় অক্সিলিয়ারি ভার্বগুলো আসবে। এম ইজার আসবে, না হয় ডো ডাজ আসবে, না হয় ডিড আসবে, না হয় হ্যাভ হ্যাজ আসবে, না হয় হ্যাড আসবে, এগুলো কোনো একটা আসবে। তারপরে সাবজেক্ট আসবে, তারপরে হলো ভার্ব আসবে, তারপর হলো এক্সটেনশন। জিনিসগুলো খেয়াল রাখবেন, সব যত এরকম পাবেন সবগুলোর ক্ষেত্রে এরকম হবে। প্রথমে হলো WH কোয়েশ্চেন ওয়ার্ড, তারপর হলো অক্সিলিয়ারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর হলো এক্সটেনশন। আমি তাকে কোথায় যেতে দিব? আমি তাকে কোথায় যেতে দেব? হ্যাঁ, Where did I go him? ওয়ার যেতে দিব। দিব এটা কোন টেন্সে আছে? দিব দিব মানে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ফিউচারে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স নম্বর 1-এ দিব। দিব ফিউচার। হ্যাঁ, ওয়ার উইল আই লেট হিম গো। আমি তাকে যেতে দিব না। Won't I let him go? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিব? Where did I let him? ওয়ার উইল আই লেট হিম গো। Where হ্যাঁ, যেতে দিব। তোমার ছেলেকে টিভি দেখতে দিও না। don't let
your son watch TV. হ্যাঁ, সান ওয়াচ টিভি। তাদেরকে রান্না করতে দাও। Let them cook. হ্যাঁ, লেট হিম কুক। Let হ্যাঁ, let তাদেরকে রান্না করতে দাও। হ্যাঁ, তোমার ছাত্রদেরকে স্মার্টফোন ব্যবহার করতে দিও না। don't let your student use হ্যাঁ, smartphone. ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন। আমাকে শেষ করতে দাও। Let me finish. হ্যাঁ, লেট মি ফিনিশ অথবা লেট মি ফিনিশ। থ্যাংক ইউ Let ভেরি me- মাচ। তারপর আরেকজন বলুন। উম, আনোয়ার হোসেন, আপনি বলুন। Yes. আমাকে কাজটা পরিপূর্ণ করতে দাও। Let me the work complete the work. হ্যাঁ, কন্ট্রাকশন রূপ ইউজ করে বলেন। তোমাকে জি। সাহায্য করতে দাও। তোমাকে সে হ্যাঁ, let তোমাকে me help সাহায্য। you. হ্যাঁ, Let me help you. আমাকে কিছু বলতে দাও। Let me say something. হ্যাঁ, আমাকে শেষ করতে দাও। Let me finish. রাশেদকে খেলতে দিও না। Let me don't let me Rashid play. হ্যাঁ, এখানে লেমি নাই, যেহেতু রাশেদ বলে ফেলছি, এখানে তো মি আমাকে বললে লেমি। Oh, sorry. Uh, রাশেদকে খেলতে দিও না। don't don't let uh, don't let Rashid play. রাশেদ প্লে। হ্যাঁ, তাদেরকে রান্না করতে দাও। তাদেরকে না let them cook. হুম, তোমার ছেলেকে টিভি দেখতে দিও না। Uh, don't let your son watch TV. হ্যাঁ, আমি তাকে যেতে দেইনি। আমি তাকে যেতে দেইনি। হ্যাঁ, Uh, I didn't let him go. আমি তাকে কোথায় যেতে দিয়েছিলাম। কোথায় যেতে দিয়েছিলাম? জি। where did where did I let him go? আমি তাকে কোথায় যেতে দিচ্ছি। দিচ্ছি। Uh, where where am I letting him go? হ্যাঁ, আমি কি তাকে যেতে দিচ্ছিলাম। হ্যাঁ। আমি কি তাকে যেতে দিচ্ছিলাম? হ্যাঁ, Uh, was am I let him go? লেটিং হিম গো। জি, letting him go. আমি তাকে কোথায় যেতে দিয়েছি। কোথায় যেতে দিয়েছি? Uh, where জি স্যার, where have I let him go? আমি কি তাকে যেতে দেইনি। আমি কি তাকে যেতে দেইনি? Uh, do I let him go? হুম, আমি কি তাকে যেতে দিচ্ছি। Uh, am I letting him go? হ্যাঁ, আমি কি তাকে যেতে দেই না। Uh, did I let him go? দেই না, আমি কি তাকে যেতে দেই না। Uh, জি, জি, don't I let him go? হুম, আমি তাকে কোথায় যেতে দেই। শুনি নাই স্যার। আমি তাকে কোথায় যেতে দিই। দেই। where do I let him go? থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে এমডি দিলাওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুম, আমার ছোট বোন আমাকে পড়তে দেয় না। My younger sister doesn't let me read. আমি তোমাকে বাজারে যেতে দিব না। I won't let you go to the market. হ্যাঁ, আমার মা আমাকে নদীতে যেতে দেয় না। My mother doesn't let me go to the market. গো টু দা রিভার, নদী। River. হ্যাঁ, আমি কি তাকে যেতে দিচ্ছিলাম। I was letting him go. আমি কি তাকে যেতে দিচ্ছিলাম।
টেল এগেন কারেক্টলি। আমি কি তাকে যেতে দিচ্ছিলাম? Am I letting him go? Am I দিচ্ছিলাম, letting him go? পাস্ট কন্টিনিউয়াস, দিচ্ছিলাম। টেন্স নম্বর 6 দিচ্ছিলাম। Was ওয়াজ was নাই। was I letting him go? হ্যাঁ, আমি কি তাকে যেতে দিচ্ছি? I am letting him go. হ্যাঁ, আমি কি তাকে যেতে দেইনি? আমি কি তাকে যেতে দেইনি? হ্যাঁ, Do I let him go? হ্যাঁ, আমি কি তাকে যেতে দেইনি? Haven't let him go. হ্যাঁ, Haven't I let him go? এটা দুইভাবে বলতে পারেন, হ্যাভেনটা বলতে পারেন অথবা ডিডেন্ট দেওয়া বলতে পারেন, দুটোটার অর্থ সেম সেম। মানে যতক্ষণ পর্যন্ত আগে পরে যেতে দেইনি, আসলে এটা কখন হয়েছে, এটা যেতে দেয়নি এটা একটু আগে হয়েছে না অনেক আগে হয়েছে, এটা যতক্ষণ না পর্যন্ত যিনি বলতেছে ওনার কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত, বা যিনি শুনতেছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত, দুইটা যে কোনো একটা বলা যাবে, কোনো সমস্যা নেই। যদি এরকম স্পষ্ট হয়ে যায় যে এটা একটু আগে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভেন্ট ব্যবহার করবো। আর যদি একটু অনেক আগে হয়েছে মোটামুটি অতীতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিডেন্ট বলতে পারি। তো স্বাভাবিকভাবে নর্মালি আমরা দুটোটাই এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ দুটোটা অর্থ সেম। হ্যাঁ, আমি কি তাকে যেতে দিয়েছিলাম? I let him go. দিয়েছিলাম, দিয়েছিলাম পাস্টে, পাস্ট ইনডিফিনিটে। আমি কি তাকে যেতে দিয়েছিলাম? I was let him go. ডিড আই লেট হিম গো? Did I let him go? আমি তাকে কোথায় যেতে দিয়েছিলাম? Where did I let him go? হ্যাঁ, আমি তাকে যেতে দেই, আমি তাকে কোথায় যেতে দেই? These are. আমি তাকে কোথায় যেতে দেই? Do I let him go? কোথায়? Where? Oh, Where? where do I let him go? হ্যাঁ, ওয়ার ডু আই লেট হিম গো? আমি কি তাকে যেতে দিব না? I won't let him go. ওন্ট আই লেট হিম গো? আমি তাকে Won't I কোথায় let যেতে him দিব? go? আমি তাকে কোথায় যেতে দিব? Where will I let him go? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তারপরে নিচে খেয়াল করুন, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। প্যাটার্ন 13, আই নো, আমি জানি, হাউ টু ইট, কিভাবে খেতে হয়। হাউ টু ইট, আই নো হাউ টু ইট, কিভাবে খেতে হয়। আই ডোন্ট নো হাউ টু ইট, আমি জানি না কিভাবে খেতে হয়। ডু আই নো হাউ টু ইট, আমি কি জানি, তুমি কি জানো কিভাবে খেতে হয়। ডোন্ট ইউ নো হাউ টু ইট, তুমি কি জানো না কিভাবে খেতে হয়। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু ড্রিম, আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। হ্যাঁ, ডু আই নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কি জানো, ডো ইউ নো, ডো ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। ডোন্ট ইউ নো হাউ টু রেসপেক্ট এল্ডার্স, তুমি কি জানো না কিভাবে বড়দের সম্মান করতে হয়। ডু ইউ নো হাউ টু টক সুইটলি, তুমি কি জানো কিভাবে মিষ্টিভাবে কথা বলতে হয়। ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ ইজিলি, তুমি কি জানো কিভাবে সহজে ইংরেজি বলতে হয়। ডু ইউ নো হাউ টু ড্রাইভ আ কার কুইকলি, তুমি কি জানো কিভাবে একটি গাড়ি দ্রুত চালাতে হয়। ডু ইউ নো হাউ টু ওয়ার্ক অনেস্টলি, তুমি কি জানো কিভাবে সৎভাবে সততার সাথে কাজ করতে হয়। তারপরে আসলে হলো প্যাটার্ন নম্বর 14, আই ওয়ান্ট ইউ টু ইট দিস ডেট, আমি চাই তুমি এই খেজুরটি খাও। আই ওয়ান্ট, আমি চাই, ইউ মানে তোমার কাছে আমি চাই,
যে তুমি এই খেজুরটি খেতে, অর্থাৎ আমি তোমার শাব্দিক আক্ষরিক অনুবাদ করলে আমি তোমার কাছে এই খেজুরটিকে খেতে চাই, অর্থাৎ আমি চাই তোমার কাছে যে তুমি এই খেজুরটি খাও, এটাকে বলে আমি চাই তুমি এই খেজুরটি খাও। আই ওয়ান্ট ইউ টু কাম টুডে, আমি চাই তুমি আজ আসো। আই ওয়ান্ট ইউ টু গো দেয়ার, আমি চাই তুমি সেখানে যাও। আই ওয়ান্ট ইউ টু মেক কফি, আমি চাই তুমি কফি তৈরি করো। আই ওয়ান্ট ইউ টু কুক ফুড, আমি চাই তুমি খাবার রান্না করো। আই ওয়ান্ট হিম টু গো টু দ্য মার্কেট, আমি চাই সে বাজারে যাক। হিম, তো এখানে এই যে হিম বসছে, তারপর ইউ বসতেছে, এগুলো হলো সব অবজেক্টিভ প্রনাউন। তো এখানে অবজেক্টিভ যে প্রনাউন গুলো আছে সেগুলো এখানে বসবে, মি, আস, হিম, হার, ইউ, এগুলো। তারপর হলো আই ওয়ান্ট হিম টু লার্ন ইংলিশ, আমি চাই সে ইংরেজি শিখুক, আমি চাই সে ইংরেজি শিখুক। এখানে দেখেন সে, আর আপনার যদি বলেন এখানে সে, মানে সে তো এখানে হি উঠে নাই, হিম হলো কিভাবে? হ্যাঁ, তো এই জন্যই এটা হলো মূলত আই ওয়ান্ট হিম, যে আমি তার কাছ থেকে চাই, আমি তার কাছ থেকে কি চাই, যে সে কি শিখুক, সে ইংরেজি শিখুক, তার কাছ থেকে চাই, মূলত হলো এরকম। তো আমরা বাংলা ভাষায় এভাবে আমরা এটা বাংলা অর্থ করে থাকি, আমি চাই সে ইংরেজি শিখুক। হি ওয়ান্টস মি টু হেল্প মি, সে চায় আমি তাকে সাহায্য করি। হি ওয়ান্টস, সে চাই, সে আমার থেকে চাই যে কি করি, আমি তাকে সাহায্য করি, এরকম আর কি মূলত। হি ওয়ান্টস মি টু টিচ হিম, সে চায় আমি তাকে শেখাই। হি ওয়ান্টস মি, সে চায় যে আমি তাকে শেখাই। তো আমির এখানে মি আসছে, কারণ হলো কি, কারণ এখানে হলো অবজেক্টিভ। আপনি যখন আক্ষরিক অনুবাদ করতে যাবেন তখন দেখবেন যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের কাছে। তো পড়ার সময় প্রথমে এভাবে আক্ষরিক আক্ষরিক অনুবাদ করি পড়বেন, বুঝে বুঝে পড়বেন। হি ওয়ান্টস মি, সে আমার থেকে চাই, কি চাই, যে তাকে সাহায্য করতে, সে এই জিনিসটা আমার কাছে চাই, অর্থাৎ আমি এখানে এটা হলো অবজেক্ট, আর হি হলো সাবজেক্ট। এই যে এখানে হি সাবজেক্ট। হুম। রাশেদ ওয়ান্টস মি টু প্লে উইথ হিম, রাশেদ চাই আমি তার সাথে খেলি, তো এখানে রাশেদ সাবজেক্ট, ওয়ান্টস মি আমার থেকে চাই, তো আমি এটা অবজেক্ট। মাই ফাদার ওয়ান্টস মি টু বিকাম আ ডক্টর, মাই ফাদার ওয়ান্টস মি, আমার বাবা আমার কাছে চাই, টু বিকাম আ ডক্টর, যে কি আমি একজন ডাক্তার হই, যে আমার বাবা চাই আমি একজন ডাক্তার হই। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক উইথ বা টু মি, আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, ইউ তোমার থেকে আমি চাই না যে তুমি আমার সাথে কথা বলো, টক উইথ মি। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কাম উইথ মি, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কাম উইথ মি, আমি চাই না তুমি আমার সাথে আসো। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি, আমি চাই না যে তুমি আমার সাথে থাকো, সব একই রকম এখানে। তো এখানে যে ইউ, যে এখানে মাঝখানে যে প্রণয়ন গুলো বসেছে এগুলো সব অবজেক্টিভ প্রণয়ন, পড়ার সময় এগুলো খেয়াল করে পড়েন। আমরা আর কিছু পড়ে তারপর প্র্যাকটিস করবো। দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট মানে দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, দ্যাটস That's হোয়াট আই ওয়ান্ট। that's what I want. হ্যাঁ, আমি এটাই চাই বা আমি সেটাই চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, আমি এটাই চেয়েছিলাম। এখানে ওয়ান্টেড শেষের ভার্বের মধ্যে টেন্সের শুধু খালি পরিবর্তন হবে, বাকি দ্যাটস হোয়াট, এটাই সেটাই এভাবেই থাকবে এটা। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু That's সে, what. আমি That's what এটাই I বলতে চাই। want. হুম, That's what. হ্যাঁ, আপনারা সবাই একটু মিউট করে রাখুন। তার দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, আমি এটাই বলতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট মানে এটাই, আই ওয়ান্টেড টু সে, আমি এটাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই এম সেইং, আমি এটাই বলছি। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, আমি এটাই বলছিলাম। দ্যাটস হোয়াট আই থিঙ্ক, আমি এটাই ভাবি। আই থিঙ্ক মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য আই থিঙ্ক আমি ভাবি, আমি এটাই ভাবি। আর দ্যাটস হোয়াট আই থট, আমি এটাই ভেবেছিলাম। ভার্বের থিঙ্কের থট ভার্ব টু এটা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস হোয়াট আই এম থিঙ্কিং, আম থিঙ্কিং, আমি এটাই ভাবছি, ভাবতেছি। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, আমি এটাই ভাবছিলাম। দ্যাটস হোয়াট আই নিড, আমার এটাই দরকার, আমার এটাই দরকার। দ্যাটস হোয়াট আই নিডেড, আমার এটাই দরকার ছিল। দ্যাটস হোয়াট আই নিডেড, আমার এটাই দরকার ছিল। তারপর এই প্যাটার্নে এটা পড়ে নিই। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই হি ইজ সাকসেসফুল, মানে হি ইজ সাকসেসফুল, সে এই কারণেই সফল। দ্যাটস ওয়াই মানে হলো এই কারণে। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি, আমি এই কারণেই খুশি।
দ্যাটস ওয়াই হি ইজ, শুনতে পাচ্ছেন আমাকে?